এখন বীজতলা থেকে আবার বিভিন্ন জায়গায় সেগুলোকে রোপণ করছি। উত্তর ভারতের লোকরা জানবে না ধান চাষ আমরা এইভাবেই করি। সুতরাং এখন বীজতলা থেকে নিয়ে মাঠে ময়দানে রোপণ করার সময় এই জন্য খাটনি তো বেশি হচ্ছে, কিন্তু সবাই মিলে খাচ্ছে। শূন্যের শব্দটা 1 বছর আগে বলতো বি আপডেটেড, এখন লোকে বলছে আপনারা জিতলে কি করবেন, বি পজিটিভ। বেশি ধর্মীয় মেরুকরণের রাজনীতিটাকে ভেদ করার একটা চেষ্টা করতে হয়। 5 বছরের রাজনীতিটা অনেকটা বদলে গেল, এটা রিয়েলাইজ করছি। এবং তৃণমূলের কাজকে একটু শক্ত করে দিয়েছি, সাংবাদিকদের কাজকে একটু শক্ত করে দিয়েছি। গত 10-15 বছর ধরে যে সিলেবাস ওরা পড়ে এসেছিল, এখন আমার বাম সিলেবাসকে নতুন করে পড়তে হচ্ছে। যে ডোমকলে নাকি একজনের আঙুল কেটে দিয়েছে বাম কর্মীদের, আমি বলছি ডোমকলের মেজাজ যে আছে, যদি সিপিএম এর কোনো কর্মীর আঙুল কাটে তার হাতটা কিন্তু জমা করে নেবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। এই মুহূর্তে উত্তরপাড়া বিধানসভায় এসেছি। মীনাক্ষী মুখার্জির প্রচারে এসেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিম দা গোটা রাজ্য লিটারালি চষে বেড়াচ্ছেন, সকালে বালিগঞ্জ, ভদ্রেশ্বর, উত্তরপাড়া। টায়ার্ড হচ্ছেন না? চষার আগে লাঙল দিয়েছি, তারপরে বীজতলা তৈরি করেছি। সেই বীজতলায় যারা ভবিষ্যতে শস্য ফলাবে সেইগুলো এখন এই যে উত্তরপাড়ার জন্য এলাম, এখন চষছি না, এখন বীজতলা থেকে আবার বিভিন্ন জায়গায় সেগুলোকে রোপণ করছি। উত্তর ভারতের লোকরা জানবে না ধান চাষ আমরা এইভাবেই করি। সুতরাং এখন বীজতলা থেকে নিয়ে মাঠে ময়দানে রোপণ করার সময় এই জন্য খাটনি তো বেশি হচ্ছে, কিন্তু সবাই মিলে খাটছে। আরও আমাদের উৎসাহ বেশি বেড়ে গেছে, কারণ যারা রাজনীতি করে না দৈনন্দিন সেই অংশের ছেলেমেয়েরাও নেমেছে। যারা রাজনীতি করতেন কিন্তু হতাশ হয়ে, দুর্বল হয়ে বা রাগে হোক ক্ষোভে হোক যারা বসে গিয়েছিলেন, তারাও নেমেছেন। এই সব মিলিয়ে একটা বাম শক্তির পুনরুত্থান হচ্ছে। সেলিম দা, এটা কি কোথাও গিয়ে আপনার কাছেও একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ? এটা আপনি এভাবে দেখছেন যে কোথাও গিয়ে শূন্যের গেরোটা কাটাতে হবে? অন্তত অনেক পরিশ্রম আপনি করেছেন। তোমাকে আগেও বলেছি, শূন্যের গেরো শব্দটা 1 বছর আগে বলতো বি আপডেটেড, এখন লোকে বলছে আপনারা জিতলে কি করবেন, বি পজিটিভ। এবং সেখানে দাঁড়িয়ে আমাকে তো চ্যালেঞ্জ বটেই। তো সবাই তো জানে, আমাকে যখন কমরেড সীতারাম ইয়েচুরি মারা গেলেন, অনেকে বললো পার্টি অল ইন্ডিয়া সেক্রেটারি দায়িত্ব দিতে হবে, কিন্তু আমাকে বাংলাকে রক্ষা করতে হবে। তারপরে তো যদি বাংলার কেল্লাটা বাঁচাতে পারি, লাল কেল্লা দেখা যাবে। আপনি এখানে মঞ্চের উপর বললেন অনেকটা ক্যালকুলেশন করে মীনাক্ষীকে উত্তরপাড়ায় আপনাদের পাঠিয়েছেন। ক্যালকুলেশন এবং কি কি জিনিস মাথায় রাখতে হয়েছিল, এবং মীনাক্ষীর উপর বাজিটা ধরা ঠিক কি কারণে? সবচেয়ে বেশি হচ্ছে এখানকার মানুষ চেয়েছিলেন, আমরা সেই মানুষকে মর্যাদা দিয়েছি। আমরা বলছি গ্রাস রুট লেভেল স্ট্র্যাটেজি, আমাদের ইশতেহারে কি বিষয় রাখা হবে, আমাদের প্রার্থী কি হবে, এগুলো সব তলা থেকে আমরা তুলেছি। দাদা, এখন যখন মঞ্চের উপর বক্তৃতা দিচ্ছেন, অনেক বেশি ধর্মীয় মেরুকরণের রাজনীতিটাকে ভেদ করার একটা চেষ্টা করতে হয়। 5 বছরের রাজনীতিটা অনেকটা বদলে গেল, এটা রিয়েলাইজ করছেন? 5 বছরে বদলে গেল, তুমি দেখছো এখন আর ওই মন্দির মসজিদের নামে ভোট হচ্ছে না। এখন বিজেপিকে সব মিথ্যে কথা বলতেছে চাকরি দেবো, শূন্যপদ পূরণ করব, ঠিক আছে, ওরা উচ্চারণ করতে পারছে না, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কথা বলতে হচ্ছে, রবিশঙ্কর বলে দিচ্ছে, বঙ্কিম দা বলে দিচ্ছে, বঙ্কিমচন্দ্র বলতে পারছে না। তাহলে ওরা যেগুলো ওদের সিলেবাস আমরা পাল্টে দিয়েছি। পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবাংলার সিলেবাস বিজেপি এবং তৃণমূলকে রপ্ত করতে হচ্ছে। তৃণমূলও খেলা হবে, খেলা বলে ডিজে বাজিয়ে দিত, এখন বুঝতে পারছে খেলার নিয়ম পাল্টে গেছে। কোথাও কি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের কাজটা কি একটু টাফ হয়ে যাচ্ছে? কারণ এই পোলারাইজড পলিটিক্স আমরা বিজেপি এবং তৃণমূলের কাজকে একটু শক্ত করে দিয়েছি, সাংবাদিকদের কাজকে একটু শক্ত করে দিয়েছি। গত 10-15 বছর ধরে যে সিলেবাস ওরা পড়ে এসেছিল, এখন আমার বাম সিলেবাসকে নতুন করে পড়তে হচ্ছে। প্রথম দফায় ভোটের পর কতটা কনফিডেন্ট আমাকে দেখে কি মনে হচ্ছে? খোশ মেজাজে মনে হচ্ছে। আপনি কতটা কনফিডেন্ট? আমাকে বললে বাড়তি কথা হবে। তো সকালে আমাকে একজন বললো যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে ডোমকলে নাকি একজনের আঙুল কেটে দিয়েছে বাম কর্মীদের। আমি বলছি ডোমকলের মেজাজ যে আছে, যদি সিপিএম এর কোনো কর্মীর আঙুল কাটে তার হাতটা কিন্তু জমা করে নেবে। সেই না, প্রথম দফার ভোট, আলাদা উত্তেজনা। আপনি মীনাক্ষী প্রচারে এসেছেন, কেমন লাগছে এত মানুষ দেখে? আজকে প্রথম দফা ভোট হয়েছে, তো কোনো টেনশন নেই। আর এখানে কিরকম ঢল নেমেছে দেখেছো, এটা মীনাক্ষীর জন্য এটা বাড়তি, কিন্তু গোটা রাজ্যে সর্বত্র নতুন প্রজন্মের ঢল নেমেছে, জেন জি, এবং তার সঙ্গে দাঁড়িয়ে বয়স্করা যারা একটু নড়ে গেছিল সরে গেছিল, তারা নব উৎসাহে নেমে পড়েছে। আপনি ডোমকলে গেছিলেন প্রচারে, সেখানে মানুষের ঢল। আজকে সকালে গত 10-15 বছরে যেরকম ভোট দিতে আটকে ছিল, এবারে মানুষের চাপে আবার মহিলারা আগেই বলছেন সাধারণত সিক্রেট ব্যালট, কিন্তু তারা সিপিএম কে ভোট দিতে চান এবং ভোট দেবেন এবং দিয়েছেন। এইটা হচ্ছে ডোমকল, এটা হচ্ছে রায়নগর, এইটা হচ্ছে তোমার গিয়ে খড়গ্রাম, এইটা হচ্ছে জলঙ্গি, আবার উত্তর দিনাজপুরে কুচবিহার, জলপাইগুড়ি থেকে বললাম আমি। আপনার মুখে অটোমেটিকলি এটা হাসি দেখা যাচ্ছে, এটা কি একটা প্রত্যাশিত রেজাল্ট? মানুষকে নিয়ে, মানুষের জন্য, মানুষের মাঝে তো রাজনীতি। মানুষের যখন ঢল নামে তখন আমাদের আনন্দ হয়, স্বাভাবিক। আপনি উত্তরপাড়ায় কনফিডেন্ট মীনাক্ষী জিতছে? উত্তরপাড়া ইতিমধ্যে উত্তর দিয়ে দিয়েছে।
আর আজকে আজকে ভোটের পর কিভাবে কি দেখছেন, কি খবর আপনার কাছে অন্তত এসছে? তৃণমূলের হাফ হয়েছে, বাকিটা সাফ হবে। অত্যন্ত কনফিডেন্ট মোহাম্মদ সেলিম, বলছেন তৃণমূলের হাফ হয়ে গেছে, বাকিটা সাফ হবে সেকেন্ড দফার ভোটের পর। এখানে একটা ছবিটা দেখানোর চেষ্টা করবো। বিপুল জনগণের সমাগম। মীনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিম পাশাপাশি আসছেন, পিছনে গাড়িতে একাধিক শিল্পী। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা